গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? তো আমাদের আরেকটি দৈনন্দিন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেল আমাদের আইডিতে নতুন হয়ে থাকেন। আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে দুপুরের খাবারের জন্য আম্মু এদিকে রান্না করছেন মুরগির মাংস। তো দেখুন কি কি দিয়ে রান্না করছেন। তো প্রথমেই কিন্তু সব জিনিস আগে থেকে রেডি করে রেখেছিলেন রান্না করার জন্য। এখন সবকিছু একসাথে দিয়ে রান্না করছেন। তো শুরু থেকেই নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন কি কি দিয়ে আম্মু রান্না করছেন। তো এখন মসলা দিয়ে দিলেন। তো মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো কষিয়ে নিলেন। তো মশলাগুলো কষানো হয়ে গেলেই পরে মাংসগুলো দিবেন। তো এদিকে দেখতে থাকুন আম্মু কিভাবে মাংসগুলো রান্না করেন। এদিকে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আম্মু দিয়ে দিলেন কাঁচামরিচ। তো জাল ছাড়া কিন্তু আর মাংস রান্না খাওয়াই যায় না। তো বাসায় যদি বাচ্চা থাকে তবে কি মানে জাল একটু কম দেওয়া হয়, আর যদি না থাকে তাহলে একটু জাল কম দেওয়া হয়। তো আমি আর আম্মু কিন্তু প্রচুর জাল খাই, তো বেশিরভাগই আমরা জাল একটু বেশি বেশি করে দিই। তো মশলাতেও কিন্তু মরিচের গুঁড়া বেশি করে দেওয়া হয়েছে, কাঁচা মরিচও দেওয়া হয়েছে। এরপরে মাংসগুলো দিয়ে আম্মু মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে উঠানোর পর এখন কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। এদিকে দেখুন আমাদের যেটুকু মানে কিছু সময় ধরে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিবেন। তো এবার দিয়ে দিবেন আলু। তো আমি কিন্তু আবার মাংস রান্না করলে আলু ছাড়া খাই না, কেননা আলু ছাড়া কেমন জানি মজা লাগে না। এখন আম্মু আলু দিয়ে দিলেন। তো আলুটা দেওয়ার পর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। ঢাকনাটা উঠানোর পর এবার আরো কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। পরিমাণ মতো পানি দিয়ে এখন আম্মু আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো দেখুন বেশ আমাদের মাংস রান্না হয়ে গেছে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।